রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে ওখানে বলেছি, কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকার তার দায় নেবে না। দুই একজন নেতার মাস্তানির জন্য, দুই একজন নেতার টেন্ডারবাজির জন্য, দুই একজন নেতার কালোবাজারির জন্য, দুই একজন নেতার অসাধু ব্যবসার জন্য, দুই একজন ব্যবসার নেতার গুদামজাত করার জন্য এই দল আর ভবিষ্যতে কারো দায় নেবে না। বন্ধুরা আমার, কৃষকের সার কৃষকের কাছে পৌঁছে দিতে হবে, শ্রমিকের ন্যায্য হিস্সা শ্রমিককে বুঝে দিতে হবে, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষককে ন্যায্য সম্মান দিতে হবে। আজান দিচ্ছে, আমি আজানের পরে একটু কথা বলি। প্রিয় উপস্থিতি, আমি ইতিমধ্যেই একটা শোক সংবাদ পেলাম। আমাদের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক একটু আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রফিক ভাই আমাদের অত্যন্ত প্রিয় একজন সহযোদ্ধা ছিলেন। আমরা তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যে কথাটা বলছিলাম, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পথ ধরে, বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরে, তারেক রহমানের স্বপ্নের পরিকল্পনার পথ ধরে এগিয়ে যাচ্ছি বলেই আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমরা মব জাস্টিস বন্ধ করেছি। সারা বাংলাদেশে প্রতিপক্ষের উপরে হামলা মামলা বন্ধ হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তবে সেই পথে সেটাকে যদি আমাদের কেউ দুর্বলতা ভাবেন, ভাবতেই পারেন, আমরা আইনকে তার আইনের মতো করে প্রয়োগ করব। কেউ যদি খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করেন, আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাব। শোলকুপায় সারের ব্যাপারে অনেক বদনাম আছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, যে কোনো কালোবাজারি কঠিন হস্তে দমন করা হবে। এখান থেকে কেউ পার পাবেন না। আরেকটি কথা, আপনার চারপাশে যদি মাদক সেবী, মাদক কারবারি, মাদকের সাথে সম্পৃক্ততা আছে এরকম কারোর খোঁজ সন্ধান পান, অনতিবিলম্বে প্রশাসনকে জানাবেন, আমার বিএনপি নেতৃবৃন্দকে জানাবেন। তাতেও যদি সাহস ভরসা না পান, আমার মোবাইলে একটা SMS করে জানাবেন। আগামী 6 মাসের মধ্যে শোলকুপার মাদকের 20 দাঁত আমরা ভেঙে ফেলতে চাই। অফিস আদালতে কোনো কাজ করতে গেলে যদি আপনার কাছে কেউ উৎকোচ দাবি করেন, ঘুষ চান, তোলাবাজি চান, দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা সেগুলোর সমূল উৎপাটন করব। যদি কোনো কর্মকর্তা সরকারি টাকায় না পোষায়, চাকরি করার দরকার নাই। যদি কোনো দলের নেতাদের দল করতে এসে কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন থেকে থাকে, তার দল করার দরকার নাই। আমরা দায়িত্ব নিয়েছি এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য। আমরা দায়িত্ব নিয়েছি শোলকুপাকে শান্ত রাখার জন্য। আমরা দায়িত্ব নিয়েছি শোলকুপাতে সুখী সমৃদ্ধ শোলকুপা গড়ে তোলার জন্য। আমরা নির্বাচনী জনসভাগুলোতে বলেছি শোলকুপাকে আমরা একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আমরা সেই পথে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে বলছি,
আমাদের টিম প্রস্তুত আছে। আপনারা আমাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত আছেন কিনা একটু হাত তুলে জানান। অসংখ্য ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকে এসেছেন, মা বোনেরা এসেছেন, হরিজন সম্প্রদায় এসেছেন, সনাতনী ধর্মাবলম্বীরা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, রাজনৈতিক কর্মী এসেছেন, কৃষকরা এসেছেন, শ্রমিকরা এসেছেন, শিক্ষক এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন। সকাল থেকে রোজা রমজানের দিনে এই গরমের মধ্যে আপনারা যে কষ্ট করেছেন, আপনাদের এই ভালোবাসার ঋণ পরিশোধ করার মতো যথেষ্ট সামর্থ্য আমার নেই। আপনাদের ভালোবাসার ঋণ পরিশোধ করার জন্য আমি আপনাদের কাছে প্রথমেই বলেছি, আজন্মের ঋণে দায়বদ্ধ হয়ে গেছি বলেই আমি আপনাদের সাথে থাকব, আপনাদের পাশে থাকব, সংকটে আপনাদের সামনে থাকব, সুখের সময় আপনাদের পিছনে থাকব। আমি আপনার শয়নে স্বপনে জাগরণে সবসময় পাশে থাকব, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমি নির্বাচনের পরের দিন জরুরি কাজে ঢাকাতে চলে যেতে হয়েছিল, রাজনৈতিক কাজেই। শপথ অনুষ্ঠান নিয়ে বিভিন্ন কাজ ছিল। পরের দিন চলে যাওয়ার কারণে আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। তারপরে 17 তারিখে শপথের পর পরের দিন আসার উচিত ছিল, কিন্তু আপনারা জানেন সঙ্গত কারণে নতুন সরকার, অনেক কাজ থাকে, সেই কাজ ফেলে আমি ছুটি পাইনি। আমার বাবার কবর জিয়ারত করতে আসতে সময় পাইনি, আমার মাকে একটা সালাম করতে আসার সময় পাইনি। আমি আজকের দিনে প্রথম এসে আমার বাবার কবর জিয়ারত করেছি, আমার মায়ের পায়ে সালাম করেছি, তারপরে আমি আপনাদের এখানে চলে এসেছি। সুতরাং আমার এই অনিচ্ছাকৃত অনুপস্থিতিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। ভবিষ্যতে আমার ছুটির সবটুকু সময় আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। এখন আমার কোর্ট করার কোনো সময় নেই, কোর্ট করার সুযোগ নেই। আমার সুযোগ যতটুকু আসবে সরকারি কাজের বাইরে, মন্ত্রিত্বর বাইরে, আমি শৈলকুপার মানুষের জন্য নিবেদন করব। আপনাদের স্ব স্ব ইউনিয়নে আমাদের বিএনপির একটি ইউনিট আছে, বিএনপি নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আগামী 15 দিনের মধ্যে আপনাদের স্ব স্ব ইউনিয়নের উন্নয়নমূলক কাজের তালিকা আপনারা স্বদায়িত্বে পৌঁছে দেবেন। আমি ঈদের পরে, যেহেতু বাজেটের শেষের দিকে, ঈদের পরে যতটা সম্ভব উন্নয়নমূলক কাজে অবদান রাখতে চাই। এখানে আমাদের ঝিনেদার জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমাদের কালীগঞ্জের ক্যান্ডিডেট ছিলেন রাশেদ খান আছেন, আমাদের কোটচাঁদপুর মহেশপুরের ক্যান্ডিডেট ছিলেন রনি আছে। আমরা তাদেরকে সাথে নিয়ে গোটা ঝিনেদা জেলার উন্নয়নের রূপকল্প তৈরি করতে চাই। আমি বলেছি 15 দিনের মধ্যে তালিকা দেন, তারপর আমরা এটা দেখব। আর আপনারা যে উন্নয়নের কাজ আসবে সেই প্রত্যেকটা কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। শুনেছি স্থানীয় সাবেক চেয়ারম্যান মেম্বারদেরকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে 100 টাকার কাজের মধ্যে 20 টাকা তাদেরকে দেওয়া হয়, তারপরে উনি 20 টাকার কাজ করেন আর 60 টাকা কন্ট্রাক্টর পকেটে ভরেন। এ ব্যবসা চলবে না।
যে নেতার পকেটে টাকা যাবে খারাপ কাজ করানোর জন্য, সে নেতা আমার সাথে রাজনীতি করতে পারবেন না। ধরেন এরকম নেতার সংখ্যা বড় জোর 100 হবে, আমার ভোটার সংখ্যা 1,73,000। সুতরাং 100 নেতা খারাপ কাজের দায় এই দল এবং আমি নেব না। সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে কেউ যদি অন্যভাবে তাকানোর চেষ্টা করেন, চাঁদাবাজি করার চেষ্টা করেন, দল তার দায় নেবে না। কোন মানুষের উপরে জুলুমবাজির দায় কিন্তু দল নেবে না। আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই বলেই আপনাদেরকে যে অঙ্গীকার দিয়েছিলাম, সেই অঙ্গীকার আমরা রক্ষা করতে চাই। আমি আজকে আস্তে আস্তে ভাবছিলাম 1850 সালে রবার্ট ব্রাউনিং নামে ব্রিটিশ এক কবি লিখেছিলেন দি প্যাট্রিয়ট কবিতা, দেশপ্রেমিক। সেখানে লিখেছে, যখন প্রথম দিন সে তার জনগণের মাঝে যায়, রাজপথ ফুলের পাপড়ি দিয়ে বিছানা ছিল। সেখানে লিখেছেন, বাসার ছাদ থেকে ফুলের পাপড়ি ছিটানো হয়েছে সেই দেশপ্রেমিকের জন্য। 1 বছর যেতে না যেতেই সেই দেশপ্রেমিককে মানুষ ভুল বুঝেছিল তার লোকজনের জন্য। 1 বছর পরে যখন সে ঢুকতে গেছে, তখন তার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে যখন ফুলের পাপড়ি বিছানো রাজপথ দিয়ে আমরা হেঁটে এসে গাড়ি নিয়ে আসছি, আমার 160 বছর আগের সেই কাহিনী মনে পড়ছে। রবার্ট ব্রাউনিং এর লেখা দি প্যাট্রিয়ট কবিতার কথা মনে পড়েছে। আজ যে ভালোবাসা, যে সম্মান, যে ইজ্জত, যে শ্রদ্ধা আপনারা আমাকে দেখিয়েছেন, এটার ভার অনেক। এটা বহন করার ক্ষমতা যাতে আমার থাকে, আল্লাহ সেই তৌফিক যাতে দেন, সে কারণে আপনাদের 5 ওয়াক্ত নামাজের প্রার্থনায় আমাকে রাখবেন। আমি যাতে যেদিন রাজনীতি থেকে অবসর নেব, আপনাদের কাছ থেকেই একই ভালোবাসা, একই শ্রদ্ধা, একই ফুলের পাপড়ি নিয়ে বিদায় নিতে পারি। আমাকে যাতে দুর্নীতি স্পর্শ না করে সেই দোয়া করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, উন্নয়নের মিছিলে, তারেক জিয়ার মিছিলে, গণতন্ত্রের মিছিলে, আইনের শাসনের মিছিলে, ন্যায় বিচারের মিছিলে, মানবাধিকার প্রতিষ্ঠার মিছিলে কথা হবে। সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।